দেশে প্রতিবছর বজ্রপাতে মারা যায় ৩ থেকে ৪০০ জন মানুষ, আর ৩৮% বজ্রপাত এবং সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে এপ্রিল থেকে জুন মাসে। দুর্ঘটনা এড়াতে বজ্রপাতের পূর্বাভাস আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তীব্র খরতাপে পুড়ছে শহর। পিচঢালা পথ যেন ছড়াচ্ছে উনুনের উত্তাপ। বৈশাখী প্রকৃতি জুড়ে গ্রীষ্মের দাপটি উপস্থিতি। এবারের মার্চ এপ্রিল তুলনামূলক শান্তরূপে এলেও গত কয়েকদিনে বদলে গেছে আবহাওয়া। তীব্র গরমে তাই অতিষ্ঠ নগর জীবন। বৃষ্টি না হওয়ায় বাতাসে অনুভূত হচ্ছে বাড়তি উষ্ণতা। তাই তো ইট পাথরের শহরে ক্লান্ত প্রাণ জিরিয়ে নিচ্ছে উদ্যানে। এইবারের তুলনায় অনেক গরম বেশি, যার জন্য এখানে গাছপালা প্রতিদিন এমন টাইমে যাচ্ছে বসে থাকে। অস্বস্তিকর একটা গরম ভাব। একদিকে তাপ ও প্রবাহ যে পরিমাণে পড়ছে, সেই পরিমাণে পানি ছাড়া তো অসম্ভব দিনে চলা। বাহিরে যারা কাজ করে তাদের আরো বেশি কষ্ট, বাসায় যাওয়ার পরেও যদি কারেন্ট না থাকে সেটা আরো কষ্ট। সব মিলে এখন বর্তমান সময়টা একটু কষ্ট যাচ্ছে সবার। আবহাওয়া অফিস বলছে বৈশাখের শুরুতে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। ঋতু বদলের সাথে এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। এই সব মাসগুলো কিন্তু গরমের মাস, এই গরম পর্বে এটাই স্বাভাবিক। আমাদের এপ্রিল মাসে 33 গড় তাপমাত্রা থাকে 33.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কখনো কখনো এই তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে বা তার চেয়ে বেশি হতে পারে। ঋতু পরিবর্তনের সাথে দেখা দিচ্ছে বৈশাখী ঝড়। শনিবার বজ্রপাতে ঝরে গেছে 12টি প্রাণ। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সের পরিচালক আশরাফ দেওয়ান দীর্ঘদিন গবেষণা করছেন বজ্রপাত নিয়ে। তিনি বলছেন, দুর্ঘটনা এড়াতে বজ্রপাতের পূর্বাভাস আরও শক্তিশালী করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট কাজে লাগিয়ে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অন্তত ধরেন 3 দিন আগে তো ফরকাস্টিং দেওয়া যায়, কিন্তু যদি আপনি হাইয়েস্ট একেবারেই যে ওইখানে হবে পিন পয়েন্টেড এরিয়াতেও সেটা এখন সম্ভব। এখন যেই যুগ আসছে বা যে টেকনোলজি আমাদের আছে, যদি আমরা সেগুলি সদ্ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই বজ্রপাত থেকে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে এপ্রিল থেকে জুন মাসে। তাই সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন তারা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।